ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল। এখন আমরা জানব বৃত্ত। বৃত্ত সম্পর্কে ছোট্ট কয়েকটি আইডিয়া। বৃত্ত কাকে বলে আমাকে প্রথম জানতে হবে। বৃত্ত কাকে বলে জানতে গেলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে কোনো বক্ররেখা অঙ্কন করলে তাকে বলা হয় বৃত্ত। বৃত্তের এই যে বক্ররেখা এর যে পরিমাপ অর্থাৎ বৃত্তের যে পরিসীমা সেটাকে আমরা বলি পরিধি। সেটাকে আমরা বলছি পরিধি। বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের এই যে কেন্দ্রটা দেখা যাচ্ছে, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। আর ফর রেডিয়াস, ব্যাসার্ধ। বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা, যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা, এটাকে বলা হয় বৃত্তের জ্যা। এইরকম জ্যা বৃত্তের মধ্যে অসংখ্য আছে। এরকম যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেটাই হলো বৃত্তের জ্যা। ঠিক এরকমই কেন্দ্রগামী যে জ্যা, সেই কেন্দ্রগামী জ্যাটাকে বলা হচ্ছে ব্যাস। ঠিক আছে, এই ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা রিলেশন। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এটাকে ডি দ্বারা ডিটারমাইন করা হয়। ডি ফর ডায়ামিটার, ডি ইকুয়াল টু 2r, অথবা আমরা এটাও লিখতে পারি আর ইকুয়াল টু ডি ডিভাইড বাই 2। তার মানে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, আবার ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। মোটামুটি বৃত্ত সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ।